জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। একটু মনিটরটা একটু জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ, বেসটা একটু কমিয়ে দাও। জয় নিতাই, জয় নিতাই। ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ রাধে হরে কৃষ্ণ ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ ভজ রাধে শ্যাম ভজ নিতাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহম উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহম উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলসিত নিরবধি ভাব
च श्रीशचिताननं प्रणमामि च श्रीशचिताननं तं प्रणमामि च श्रीशचिताननं उज्ज्वल वदन गौरवरदेहं विलसिता निरवधि भावविदेहं उज्ज्वल गौरवरदेहं विलसिता निरवधि भावविदेहं गदगद अन्तर भावविकारं गदगद अन्तर गदगदयन्तर भावविकारं गदगदय दुर्जन तर्जन नाद विशाल दुर्जन दुर्जन तर्जन नाद विशाल दुर्जन भव भय भंजन कारण करुणा 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 तं प्रणमामि च श्रीशचिताननं तं प्रणमामि च श्रीशचिताननं तं प्रणमामि च श्रीशचिताननं तं प्रणमामि च श्रीशचिताननं उज्ज्वल वदन गौरवरदेहं विलसिता निरवधि भावविदेहं उज्ज्वल वदन गौरवरदेहं विलसिता निरवधि भावविदेहं श्रीयुतपदकमल श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साम्राजातं सहगण रघुनाथं नुमीतं तं सजीवं साद्वैतं स्ववभूतं पदीजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः अधर्णमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः हे कृष्णकरुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते भक्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरे
সুরধ্বনি আমার গৌর কি আহারে সুরধ্বনি
আরে সুরধুনীর তীরে ওগো সহচর মেলি গোরা আরে কি বা সহচর সহচর মেলি গোরা আরে কি বা সুরধুনীর তীরে আজি গৌর কিশোর সহচর মেলি গোরা আনন্দে বিভোর সহচর মেলি গোরা আজ আনন্দে বিভোর। কীর্তনের আনন্দ জগতের শ্রেষ্ঠ আনন্দ। যে সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের চরণ ধরে আমাদের আধ্যাত্মিক জগতের উন্নতি হয়, যে সঙ্গীত সরাসরি ঈশ্বরের চরণে আমাদেরকে সমর্পণ করাতে সাহায্য করে, সেই সঙ্গীত হচ্ছে শ্রেষ্ঠ সঙ্গীত। পৃথিবীতে তো এখন নানান ধরনের গান রয়েছে, সুন্দর সুন্দর গান বেরিয়েছে, কাঁচা বাদাম থেকে শুরু করে 100% লাভ পর্যন্ত। সারা জগতের সমস্ত গান খুবই আনন্দদায়ক, কিন্তু যে আনন্দের মধ্যে শুধু জাগতিক জড় জিনিসের প্রাধান্য বেশি, সেই সঙ্গীত কখনো ঈশ্বরের চরণে নিবেদন করা যায় না। আপনি যদি ঈশ্বরের চরণে মনে করেন আপনি ঠাকুর পুজো করতে বসেছেন, আপনি বাজারে গেলেন, আপনি ফুল কিনতে, কোনো ভক্ত কোনো দিন ঠাকুরের পুজোর সময় কোনো দিন পচা ফুল কিনে নিয়ে এসে কি গোবিন্দের চরণে দেয়? না। প্রথম কথা, বাড়িতে যদি ফুল বাগান থাকে তাহলে বাগানের ফুলই গোবিন্দের চরণে দেবে। আর যদি ফুল না থাকে, গাছ যদি না থাকে, যদি আমার একান্তই প্রয়োজন হয় যে আমাকে বাজার থেকেই কিনতে হবে, তাহলে দোকানদারকে গিয়ে আমি বলবো যে সব থেকে টাটকা তাজা ফুলটা আমায় দাও। পচা ফুল যেমন গোবিন্দের চরণে দিয়ে পুজো করব না, তেমনি সঙ্গীতের মধ্যে এমন কিছু জিনিস রাখবো না যেটা গোবিন্দের চরণে দিতে অসুবিধা হয়ে যায়। জয় নিতাই। তেমনি এই কীর্তন এমন একটি টাটকা তাজা সতেজ পবিত্র ফুল, যে ফুলের মধ্যে সঙ্গীত এত সুন্দর পরাগ রেণু দিয়ে মোড়া রয়েছে, তার নামের মধু যদি একবার কেউ পেয়ে যায় তাহলে হৃদয় ধন্য হয়ে গিয়ে গোবিন্দের চরণে সমর্পণ করতে সাহায্য করে। তাই কীর্তনের মতো আনন্দ কোনো সঙ্গীতে নেই, ছিল না, আর কোনোদিন থাকবেও না। তাই সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর মিলি গোরা আনন্দে বিভোর। মহাপ্রভু আজ সুরধ্বনি গঙ্গার তীর ধরে চলে যাচ্ছেন, আর হরিনামের আনন্দের মধ্যে তিনি পাগল হয়ে রয়েছেন বন্ধুদের সঙ্গে, সহচরদের সঙ্গে। সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর মিলি গোরা আনন্দে আনন্দে সহচর মেলি
সুরধুনী তীরে আমার গৌর কিশোর আমার সহচর মেলি মেলি সহচর মেলি গোরা আনন্দে আনন্দে বিভোর আনন্দ আনন্দ কীর্তনের প্রেমানন্দ হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই গতি নাই। সেই প্রেমানন্দে প্রভু সবার চরণে জড়িয়ে ধরে আজ জগন্নাথ মিশ্রের পুত্র সবার চরণে দুটি জড়িয়ে ধরে বলে ভাই রে একবার হরিবল একবার হরিবল 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 সহচরণে সারে গারে সারে ধা বাবা গা রে সা সারে গা বাধা সা যাওয়াটা ভূকালি আশাটা সানে ধা পা রে সা করলেন। এই রাগটির নাম হচ্ছে শুদ্ধ করলেন। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার একটা পিওর রাগ হচ্ছে শুদ্ধ করলেন। শুদ্ধ করলেন রাগে আজকের আমাদের গৌরচন্দ্রিকার সুর। সারে গা বাধা সারে মা গা রে সারে গা রে গা পা পা মা গা গাধা মা গা রে গা রে সা গা রে পা পা গা পা দা সা মা দা সা রে গা রে পা মা রে সা রে ধা পা মা গা সা দা সা দা সা শুদ্ধ করলেন রাগে একটা গানের ছায়া পাবেন। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে, কিছুটা ছায়া আছে এই রাগের ছায়া। শুদ্ধ করলেন পাদা ধাপা মাগা ধাপা ধাপা মাগা ধাপা ধাপা মাগা নি ধাপা মাগা সানি ধাপা মাগা রে সাজে গা রে পাগা পাগা সা দা সা দা দা সা দা দা সা দা দা সা সহচর সংকীর্তনের ভাবে আমি বলি হারি যাই রে, ভাবের বলি হারি যাই রে, ওই ভাব নিধি গৌর হরি বলি হারি যাই তারে ভাবছি কিছুই বুঝতে নারি বলি হারি যাই রে, ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে। বলো শ্যাম কিশোর নারাই কিশোরী বলি হারি যাই রে, ওই কেমন যে তার লীলা মাধুরী বলি হারি যাই রে। বাবা রে সারে বাবা
হরে হরে হরি বলি নিতাই গৌর হরি आनन्दलीलामय विग्रहाय हेमाभूदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर श्रीचरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। आमादेर श्रद्धेय आमादेर खुबই प्रिय श्री पलाश सरकार महाशय दादार बाड़ीते दादार गृहांगणे पूर्णचंद्र स्मृति এই उत्सवे हरिगुणानुकीर्तन उत्सवे आजकेर आपनारा दूर दूरान्त थेके सकल भक्तबृंदगण आपनारा पदार्पण करेছেন समवेत হয়েছেন सारा दिन पदावली कीर्तन साहित्येर रस आस्वादन करार जन्य। दादार संगे बहुदिनेर परिचय आमार যখন থেকে কীর্তন গানে আসা তার কিছু বছরের পর থেকেই তো এক পলাশের বাড়ি তার এক পলাশ গান গাইতে এসেছে। ওই জন্যে আমার নামটা ওদের একটু আলাদা হয়ে ভালোই হয়েছে পদ্ম পলাশ। যাই হোক দাদার সঙ্গে সেই হৃদ্যতা সেই স্নেহ রয়েছে এ কথা বলাই বাহুল্য। আমার ঠাকুর দাদা যিনি আমার কীর্তন জগতের নিয়ে আসার পথিক আর কি, আমার ঠাকুরদাদার জন্যই তো আমার আজকের এই কীর্তন শেখা বড় হওয়া। আমার ঠাকুরদাদা কানাইলাল হালদার তিনি যখন দেহ রেখেছিলেন 2018 সালে, তো 2018 সালে তার পারলৌকিক ক্রিয়ার সময় আমি একটা কথাতেই দাদা এখান থেকে চলে গেছিলেন। সেইখান থেকে বেশি গভীর হৃদ্যতা। তো দাদার সঙ্গে গানে আসা বা দাদা আমার বাড়িতে গানে গিয়েছে এর মধ্যে কোনো রকম কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই, ব্যবসায়িক কোনো রকম কোনো সম্পর্ক নেই। দাদা ফোন করলো যে তুমি আমার বাড়িতে, অ্যাকচুয়ালি আপনাদের এখানে দাদা বাড়িতে আসার কথা 2019 সালে, 19 সালে আসা হয়নি, 20-21 তো করোনাতেই কেটে গেল। তারপরে আমার সারেগামাপা টারেগামাপা ঝামেলা, এই বছর সুযোগ হয়েছে তো চলে এলাম। তো এখানে আত্মীয়তার সম্পর্ক, এখানে আমাদের কীর্তনিয়ার সঙ্গে কীর্তনিয়াদের হৃদ্যতার সম্পর্ক, সেই সম্পর্কে আসা। আর আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দ আজকে চরণধুলি এখানে দিয়েছেন, সেই আকুলতায় টানে আসা। তা আজকে আমরা আস্বাদন করব এখন উত্তর গোষ্ঠলীলা, জীবনের সবথেকে বাস্তব লীলা উত্তর গোষ্ঠলীলা। এখন তো বাস্তববাদী অনেক কীর্তনিয়া বেরিয়েছেন যারা বাস্তব কথা বলে খুব জনপ্রিয়, ভাইরাল হয়ে খুব মানুষের কাছে নামটাম করছিলেন। কিন্তু একটাও বাস্তববাদী যারা কীর্তনিয়া উঠেছেন তাদের মুখে কোনোদিন উত্তর গোষ্ঠলীলা গাইতে শুনিনি। কিন্তু যত লীলা রয়েছে সব থেকে বাস্তব লীলা হচ্ছে এই উত্তর গোষ্ঠ। জীবনের বাস্তব যদি আমরা তত্ত্বগুলো বুঝি আর লীলা করতে করতে যখন তত্ত্বের মধ্যে যাব, দেখবেন জীবনের চরম বাস্তব লীলা হচ্ছে এই উত্তর গোষ্ঠ। সূর্য যেমন আমাদের চোখের সামনে সত্য পরিষ্কার, তেমনি আমাদের প্রত্যেকের মানব জাতি এবং জীব জগতের জীবনে
উত্তর গোষ্ঠ সূর্যের মতো পরিষ্কার। একদিন না একদিন আমাদের উত্তর গোষ্ঠ হবেই বাবা। সেই উত্তর গোষ্ঠ যদি সঠিকভাবে হতে পারে তাহলে গোবিন্দের চরণে গিয়ে ঠাঁই পাবো, গোবিন্দের চরণে গিয়ে আমরা আশ্রয় পাবো, উত্তর গোষ্ঠ যদি ঠিক হয়। তাই আজকের আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন খুব ভালো করে উত্তর গোষ্ঠটা শুনে নিয়ে যাবে। আস্তে মায়েরা, ও মায়েরা একটু আস্তে গো, ওই পিছন থেকে গলে গলে এসে সামনে বসো না, পিছন থেকে গলে গলে সামনে এসে বসো না, সামনে আর জায়গা নেই। যারা যেখানে জায়গা পাচ্ছ আলে হলে দাঁড়িয়ে বসে যাও, ওইখানে যেখানে অন্তত সুযোগ পাচ্ছ করে বসে যাও, একটু দাঁড়িয়ে যাও, আর সামনে আনো জায়গা নেই। আর জয়লিতা আজকের লীলাটা খুব মন দিয়ে শোনো, কথা বলো না। 365 দিন অনেক কথা বলো, 3 ঘন্টা অন্তত চুপ করে থাকো, শুনে নাও। আজকের লীলাটি মন দিয়ে শোনো, তাহলে জীবনের উত্তর গোষ্ঠটা করতে সুবিধা হবে, সব থেকে জীবনের চরম বাস্তবটা বুঝতে সুবিধা হবে। আজ মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা। একটি শ্লোক দিয়ে আমরা শুরু করেছি, আনন্দ লীলাময় বিগ্রহায়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন আনন্দের লীলাঘন মূর্তি, তাকে দেখলেই হৃদয়টা আনন্দে ভরে ওঠে। আর সেই গৌরের জন্ম, সেই গৌরের জন্মস্থান এই নদিয়া জেলা, এই নদিয়া জেলার নবদ্বীপে। আপনাদেরও জন্ম এই নদিয়া জেলা, আপনাদের ভাগ্যের বলিহারি যায় যে আপনাদের জন্ম হয়েছে এই নদিয়া জেলার মাটিতে। আমাদের তো সেটা হয়নি, মহাপ্রভুর জন্ম ক্ষেত্রে জন্ম, এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। তা যদি জন্ম পেয়েই গেছেন ভাগ্যক্রমে, সেই ভাগ্যটাকে কাজে লাগান। যে মাটিতে আপনার জন্ম হয়েছে সেই মাটির ছেলে এমন হরে কৃষ্ণ বলতে শিখিয়েছে যে সারা বিশ্ববাসী আজকে হরে কৃষ্ণ বলছে। আপনারও জন্ম হয়েছে সেই মাটিতে, আপনি কতটুকু মহাপ্রভুকে হৃদয়ের মধ্যে আশ্রয় করতে পেরেছেন, এটা আপনার জীবনের লক্ষ্য হওয়া উচিত। যদি লক্ষ্যটা সঠিক হয় তাহলে জানবেন আপনার জন্ম সার্থক, জীবন সার্থক। আর যদি লক্ষ্য সঠিক না হয়, আপনি যদি নদিয়া জেলায় জন্মগ্রহণ করে যদি জগাইমাধাই হয়ে যান, তাহলে তো জীবনের সর্বনাশ ঘটবে। জগাইমাধাই না হয় অন্তত নিমাইয়ের পথে চলার চেষ্টা করুন। এই মাটিতে আপনার জন্ম, তাকে দেখলেই তো আনন্দে হৃদয় ভরে ওঠে। তাকে দেখলে কার না হৃদয় আনন্দে ভরে ওঠে না? যদি না ভরে ওঠে তাহলে জন্মের দোষ হয়ে গেছে, তাহলে জন্মটা বড় বেকার হয়ে গেছে, বৃথা হয়ে গেছে। নিমাইয়ের মুখের দিকে তাকালেই তো হৃদয়টা আনন্দে ভরে ওঠে। এক সময় নবদ্বীপবাসীও বুঝতে পারেনি, নিমাইকে হৃদয়ের মধ্যে ধারণ করতে পারেনি। কিন্তু সেই নিমাই যখন সন্ন্যাসী হয়ে চলে গেছিল, তখন পাথরে মাথা ঠুকে কেঁদেছিল, নিমাই আমাদের ছেড়ে তুমি কেন চলে গেলে? তোমাকে বুঝতে পারেনি, ভুল হয়ে গেছে। রত্ন যখন কাছে থাকে তখন আমরা গলায় পড়তে পারি না, রত্ন যখন বহু দূরে হারিয়ে যায় তখন তার আদর করার জন্য লালায়িত হয়ে যায়। তাই রত্ন আপনার ঘরে রয়েছে, আগে খুঁজে দেখুন, আপনার নিজের ঘরের মধ্যে খুঁজে দেখুন, দেখবেন রত্নকে একবার বুকের মধ্যে ধারণ করে দেখুন। আমার নিমাই ও যে কি রত্ন, ওকে না যে চিনেছে, যে না বুঝেছে, সে কোনোদিন বুঝতে পারবে না কি রত্ন। তাই বাঙালি হয়ে আপনাদের জন্ম, তাই তাকে দেখে আনন্দের সাগরে ভেসে যান। আনন্দ লীলাময় বিগ্রহায় হে মা ভদিব্যচ্ছবি সুন্দরায়। হেম, হেম মানে হচ্ছে সোনা, সোনার থেকেও কোটি গুণে সমুজ্জ্বল আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ। পৃথিবীর সকল সোনার খনি, সেই সোনার খনির থেকে সোনাগুলো তুলে নিয়ে আসুন, এক জায়গায় জড়ো করে দিন, আর তার পাশে আমার গৌরাঙ্গকে দাঁড় করিয়ে দিন। যারা গৌর ভক্ত হবে তারা কোন সোনার দিকে ছুটে যাবে গো মায়েরা? সোনার খনি না আমার গৌর সোনা? আমার গৌর সোনার দিকে যাবে। তার হৃদয়টা হচ্ছে সেই সোনায় মোড়া। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ সেই সোনা দিয়ে মোড়া, যে পৃথিবীর সকল সোনাকে এক তুচ্ছ করে ছুটকিতে একবারে দূর করে ছুঁড়ে ফেলে দিতে পারে। তার রূপের এমন মাধুর্য। হে মা ভদিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায়। তিনি কি দিতে এসেছেন? মহাপ্রেম দিতে এসেছেন। যেটা দেওয়ার সাধ্য কারণ নেই সেটাই তিনি দিতে এসেছেন। ও মায়েরা, বাবারা, লোককথায়, হিন্দু কথায়, সনাতন ধর্মের কথায় আমাদের পারিপার্শ্বিক নানান ধরনের দেবদেবী আছে যাদেরকে আমরা পুজো করি কিছু কিছু ফল লাভ করার জন্য। মানুষ তো বেশি কামুক, বেশি পেতে চায়, দিতে চায় না।
বেশি লাভ করতে চায়। তাই বিভিন্ন দেবদেবীর কাছে আমরা বিভিন্ন জিনিস প্রার্থনা করতে থাকি। যেমন আমাদের নানান ধরনের দেবদেবী আছে। লক্ষ্মীকে কেন ডাকে? যাতে ব্যাংকে টাকা পয়সা একটু বেড়ে যায়। সরস্বতীকে কেন ডাকে? যাতে জ্ঞান বিদ্যা বুদ্ধি একটু বেশি হয়। গণেশকে কেন ডাকে? যাতে ব্যবসায় একটু উন্নতি হয়। বিশ্বকর্মাকে কেন ডাকে? যাতে কলকারখানা উন্নতি হয়। কার্তিককে কেন ডাকে? ঘরে খোকাখুকি যেন ভর্তি হয়ে যায়। হ্যাঁ, শীতলাকে কেন ডাকে? গ্রামে যেন কোনো মড়ক না ঢোকে। মনসাকে কেন ডাকে? যাতে ঘরে সাপ না ঢোকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের দেবদেবীর কাছে আমাদের বিভিন্ন রকম চাহিদা। কিন্তু সকল দেবদেবীর কাছে গিয়ে হাতটা পেতে বা পায়ে ধরে বলুন তো, হে দেবতা বা হে দেবী, আমি কিছুই চাই না, আমি কেবলমাত্র ব্রজের রাধা গোবিন্দের প্রেম চাই। এই বল, কেউ পারবে? কারোর ক্ষমতা আছে? ও লক্ষ্মী পারবে না, গণেশ পারবে না, বিশ্বকর্মা পারবে? কেউ পারবে না। পারবে কে? আমার এই নবদ্বীপের ছেলে, আমার গৌরাঙ্গ। একবার গৌর বলে চরণটা জড়িয়ে ধরে দেখো। হে গৌর, তোমার চরণ ধরে বললাম, একবার বলে তো দেখো, দেখবে তোমার হৃদয়ে এমন প্রেমের বীজ বপন করে দেবে যে সেই প্রেম তুমি কুলাতে পারবে না, নয়ন জলে ভেসে সারা জীবন থাকতে হবে, কোথাও পাবে না। চৈতন্য চরিতামৃত বলছেন, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ। চৈতন্য চরিতামৃতের বাণী শুনুন। গৌর নামে ডাকার কি উপকারিতা? বলছে, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয়ে প্রকাশ। হেন নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না বহে প্রেম না বহে অশ্রুধার। তবে জানো অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নাম লইতে হয় প্রেমে আর বহে অশ্রুধার। কৃষ্ণ বলে যদি কেঁদে তোমার নয়ন থেকে জল না ঝরে, তাহলে জানবে যে তোমার হৃদয়ে পাপে বড় পরিপূর্ণ। ওই পাপ হৃদয়ে কৃষ্ণ বলে নয়ন থেকে জল আসছে না, মানে তোমার হৃদয়ে অনেক বেশি পাপ। পাপীর হৃদয়ে কৃষ্ণ নামে চোখ দিয়ে জল আসছে না। কিন্তু একবার গৌর বলে দেখো তো, একবার নিতাই বলে দেখো তো। একবার যদি গৌর বলতে পারো, ওই নয়ন থেকে আপনা আপনি জল ঝরে পড়বে, আর হৃদয় থেকে সকল পাপ আপনা আপনি দূর হয়ে গিয়ে হৃদয়ে পবিত্র হয়ে যাবে কৃষ্ণ নাম পাওয়ার জন্য। কি সুন্দর কথা যে আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। একবার গৌর বলে দেখো, গৌর বলে তো দেখো। ও মায়েরা, বলো তো তেঁতুল, বলো তেঁতুল। তোকে বলতে বলেছি? তোর বলো তো নাকি? মায়েদেরকে বলছি। ও মায়েরা, বলো তেঁতুল। 5 মিনিট ধরে বলো তেঁতুল 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 তেঁতুল, বলো, বলতে থাকো। বলো তেঁতুল 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 তেঁতুল। 5 মিনিট পর বলতে পারবে? বলতে বলতে দেখবে জিভে জল আসবে, তখন নিম 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 করবে। কেন? ওই তেঁতুল শব্দটি এমন, বারবার বারবার বলতে 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 তেঁতুলের টক স্বাদটা আপনার মুখের মধ্যে, মনের মধ্যে উদয় হচ্ছে। আপনার তখন তেঁতুলের চাটনির কথা মনে পড়ছে। ছোটবেলায় তেঁতুল তলায় যে বিট নুন দিয়ে তেঁতুল খেতেন, কাঁচা তেঁতুল, ওইটার কথা মনে হচ্ছে। আপনার ফুচকার কথা মনে হচ্ছে। তাহলে একটা সামান্য তেঁতুল শব্দ 5 মিনিট পড়লে যদি বারবার বলতে বলতে জিভ দিয়ে জল আসে, জগতের শ্রেষ্ঠ নাম হলো কৃষ্ণ। সেই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে নয়ন দিয়ে কোনো দিয়ে জল আসবে না? জল আসবে না? যেদিন আসবে সেদিন জানবে গৌর হরির কৃপা হয়েছে, সেদিন জানবে কৃষ্ণ নামের কৃপা হয়েছে। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, আমার যেখানে যেমন সাজে, আমার
আমার গৌর রতন আমার গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে গৌর বরণ ফুলের ঝাপা আমি লোটন বাঁধব চুলে গৌর বলে গৌরব করে আমি পথে যাব চলে বেরিয়ে যাও ঘর থেকে গৌর বলে বেরিয়ে যাও পাগলিনীর মতো বেরিয়ে যাও দেখবে জগতের জাগতিক জগৎটা তোমার কাছে আশ্রয় না হলেও এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার কাছে আশ্রয় হয়ে যাবে গৌর বলে পথে চলে গেলে ঘর ছাড়া হবে কিন্তু তার আশ্রয়ে পড়ে থাকবে আর যদি একবার তার আশ্রয় পড়ে যাও আর কারোর দরকার আছে কারোর দরকার নেই অমন করে দেখছো কিশোর অমন করে দেখছো কিশোর গোরা রূপে আমার সকলই গেল দেখছো কিশোর গোরা রূপে আমার সকলই গেল ভেসে দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে